এবার 2025 আইপিএলে মাঠে নামার আগে কেকেআরের শিবিরে বড় ধাক্কা, তাই এবার চিন্তা বাড়ল নাইট শিবিরে। তবে 22শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল 2025। প্রথম ম্যাচেই ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে বুধবার থেকে অনুশীলন শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু মৌসুম শুরুর আগেই খারাপ খবর কেকেআরের শিবিরে শুরু থেকে যোগ দিতে পারছেন না নাইটদের তারকা প্লেয়ার। চোটের কারণে প্রথম কিছু ম্যাচে অনিশ্চিত তিনি। তবে বুধবার থেকে শিবিরে যোগ দিতে শহরে পৌঁছেছেন একের পর এক ক্রিকেটাররা। কিন্তু এই মৌসুমে কেকেআরে যোগ দেওয়া ভারতীয় তরুণ পেসার উমরান মালিক চোটের কারণে এনসিএতে রয়েছেন। কোমরের চোটের জন্য তিনি আপাতত জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব চলেছে তরুণ পেসারের। কিন্তু 15 দিন আগে তার কোমরের শেষ স্ক্যান হয়, রিপোর্ট খারাপ নয়। কিন্তু এখনো পর্যন্ত নাইট শিবিরে যোগ দেওয়া ছাড়পত্র পাননি তিনি। তবে এনসিএর সূত্রে জানা গিয়েছে আইপিএল শুরুর দিকে কয়েকটি ম্যাচ বিশ্রাম নিতে হতে পারে, তাই এখনো উমরান মালিক পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে উমরান মালিক দ্রুত সুস্থ হচ্ছে বলে জানিয়েছেন এনসিও। তবে উমরান মালিক চোট পেলেও কলকাতা নাইট রাইডার্সের পেস বিভাগে রয়েছে হর্ষিত রানা, ভৈরব আরোগ্য এবং স্পেন্সার জনসন ও নোকিয়ার মতো তারকা পেসাররা। তবে বুধবার থেকেই অনুশীলনে নেমে পড়েছে গতবারের চ্যাম্পিয়নরা। সোমবার কলকাতায় পৌঁছে যান রমনদীপ সিং এবং মঙ্গলবার এলেন কুইন্টন ডি কক, এনরিক নোকিয়া, অধিনায়ক অজিঙ্ক্য রাহানেও এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এবং বুধবার সকালে পৌঁছে গিয়েছে অ্যান্ড্রু রাসেল, সুনীল নারিন, ড্রেন ব্রাভো এবং সহকারী কোচ ওটিস গিবসন। তবে চোটের কারণে নাইট শিবিরে যোগ দিতে পারেননি উমরান মালিক। কোমরের চোটের জন্য তিনি আপাতত জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছে। এরপর কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছেন শেষ মৌসুমের ছন্দ বজায় রাখবে দল। তার কথাই, গত মৌসুমে আমরা খুব ভালো খেলেছি, তাই এবারও আশা করব সেই ছন্দ বজায় রাখার। ট্রফি জেতার বাড়তি খিদে প্রত্যেকেরই মধ্যে আছে। তবে আইপিএল মৌসুম শুরু হওয়ার আগে কেকেআরের ট্রফি সফর চলছে সারা শহর জুড়ে। মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার অফিসে নিয়ে আসা হয় নাইটদের তৃতীয় ট্রফি এবং সংস্থার কর্মীরা ট্রফির সঙ্গে ছবি তোলেন। উৎসাহিত ছিল চোখে পড়ার মতো।